নমস্কার। WBSCDCL এর ইলেকট্রিক কানেকশন বা বিদ্যুৎ কানেকশন আপনার যদি বাড়িতে থাকে, আপনি ইলেকট্রিক মিটার বা বিদ্যুৎ বিলের সঙ্গে মোবাইল নম্বর কিভাবে যুক্ত করবেন এবং লিঙ্ক করবেন। সেই সঙ্গে আপনার ইমেল আইডিও যুক্ত করতে পারেন বা লিঙ্ক করতে পারেন। এবং অনেকের মোবাইল নাম্বার পূর্বের দেওয়া ছিল, সেই মোবাইল নাম্বার নষ্ট হয়ে গেছে। নতুন কিভাবে মোবাইল নাম্বার আপডেট করবেন বা নতুন ইমেল আইডি কিভাবে আপডেট করবেন, সেই প্রসিডিওর এই ভিডিওতে দেখিয়ে দেবো। এবং সেই সঙ্গে আপনি যদি মোবাইল নাম্বার ইমেল আইডি যুক্ত করেন, সেক্ষেত্রে আপনি অনেক কিছু কাজ বাড়িতে থেকেই করতে পারবেন। আপনাকে ইলেকট্রিক অফিস ভিজিট করতে হবে না। তাই কিভাবে এই সমস্ত কাজ করবেন বা কিভাবে লিঙ্ক করবেন বা মোবাইল নাম্বার ইমেল আইডি আপডেট করবেন, সেই প্রসেস এই ভিডিওতে দেখানো হয়েছে। তাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, পরবর্তীতে গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অ্যাট ফার্স্ট ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বা WBSCDCL এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এবং এই ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। রেজিস্টার ইওর মোবাইল ইমেল এই অপশানে ক্লিক করবেন। যদি কনজিউমার লগ ইন অপশানে ক্লিক করেন, সেক্ষেত্রে প্রথমে রেজিস্টার করে আপনাকে মোবাইল নম্বর এবং ইমেল আপডেট করে নিতে হবে। এবং এখান থেকে আপনি প্রথম অপশানটি ক্লিক করলেন। ক্লিক করে নেওয়ার পর আপনার কনজিউমার আইডি, যেটা ইলেকট্রিক বিলে রয়েছে, সেই কনজিউমার আইডি এখানে দেবেন এবং রেজিস্টার ইউজিং ইওর মিটার নাম্বার। আপনি মিটার নাম্বার দিয়েও মোবাইল নম্বর এবং ইমেল আপডেট করতে পারেন। এবং আরেকটি পদ্ধতি রয়েছে, যেটা SMS পদ্ধতি। আপনার মোবাইলে টেক্সট মেসেজ করেও আপনি করতে পারেন। রেজিস্ট্রেশন লিখবেন, REG পেজ দেবেন, 9 ডিজিট কনজিউমার আইডি দেবেন এবং পেজ দেবেন, তারপর ইনস্টলেশন নাম্বার দেবেন এবং সেন্ড করবেন। একটা নাম্বার রয়েছে, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই প্রসেস ইউজ করে SMS এর মাধ্যমে আপনি আপনার মোবাইল নম্বর ইলেকট্রিক বিল বা ইলেকট্রিক মিটারের সঙ্গে আপডেট করে নিতে পারবেন। এবং আপনি যদি রেজিস্টার করতে চান মোবাইল নাম্বার, তাহলে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবেন। এখান থেকেই আপনি অনলাইনের মাধ্যমে রেজিস্টার করতে পারবেন। ইন কেস এনি প্রবলেম, কোনো রকম প্রবলেম হলে, এখানে কাজ করার সময় অনলাইনে যদি কোনো রকম প্রবলেম হয়, প্লিজ রিপোর্ট আস, এখানে হেয়ার যে অপশান রয়েছে এই অপশানে ক্লিক করবেন। মনে রাখবেন, আপনি এই SMS পদ্ধতিতে ইমেল আইডি আপডেট বা রেজিস্টার করতে পারবেন না। এবং আপনি নির্দিষ্ট জায়গায় কনজিউমার আইডি দেবেন, যেটা ইলেকট্রিক বিলে আপনার রয়েছে, এবং সেই সঙ্গে ইনস্টলেশন নাম্বারটি সামনে রাখবেন। এবং এখানে কনজিউমার আইডির জায়গায় কনজিউমার আইডি দিলেন। কন্টিনিউ যে অপশানটি রয়েছে, কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। যদি মিটার নাম্বার থাকে, তাহলে মিটার নাম্বার দিয়েও আপনি রেজিস্টার করতে পারেন। এবং সেই সঙ্গে ইনস্টলেশন নাম্বার নির্দিষ্ট জায়গায় দেবেন। ইনস্টলেশন নাম্বার আপনার মোবাইল বিলে পাবেন এবং কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। ওয়ান টাইম পাসওয়ার্ড যেটা লেখা রয়েছে, এখানে ইমেল যে অপশান রয়েছে, ইমেল অপশানে আপনাকে আপনার ইমেলটি এখানে প্রোভাইড করতে হবে এবং প্রসেসড অপশানে ক্লিক করবেন। যদি না আপনি ইমেল রেজিস্টার করতে চান, সেক্ষেত্রে স্কিপ অপশান রয়েছে, স্কিপ অপশানে ক্লিক করবেন। ইমেল রেজিস্টার করার জন্য এবং ইমেল অথেন্টিকেট করার জন্য আপনার মোবাইল নম্বরে একটি OTP আসবে। সেই OTP দিয়ে আপনি অথেন্টিকেট করে নেবেন এবং এখানে নির্দিষ্ট জায়গায় OTP দেবেন, দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। দেখবেন OTPর একটু সমস্যা রয়েছে। আপনি যদি এই পোর্টাল ইউজ করেন, ইমেল OTPর একটু সমস্যা রয়েছে। যদি ঠিক হয়ে যায় আপনি কাজ করতে পারবেন, তা না হলে স্কিপ করে দেবেন, পরবর্তীতে এই কাজটি করে নিতে পারবেন। আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট টু রেজিস্টার ইউর ইমেল নাও? আমি এখন ইমেলটি রেজিস্টার করতে চাইছি না, তাই ইয়েস অপশানে ক্লিক করছি। প্রাইমারি মোবাইল নাম্বারের জায়গায় আপনার নাম্বারটি দেবেন। দেখবেন পূর্বে যেই নাম্বারটি রেজিস্টার ছিল, হয়তো আপনার নয় বা সেই নাম্বার বন্ধ হয়ে গেছে, সেই নাম্বার এখান থেকে এডিট করে প্রসেসড অপশানে ক্লিক করবেন নতুন নাম্বার দিয়ে। এবং দেখবেন আপনার মোবাইল নাম্বারে WBSCDCL এর তরফ থেকে OTP আসবে এবং এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন। যদি না নির্দিষ্ট সময়ের মধ্যে OTP আসে, সেক্ষেত্রে রিসেন্ট OTP অপশানে ক্লিক করবেন। অল্টারনেটিভ মোবাইল নাম্বার, আপনি যদি অল্টারনেটিভ মোবাইল নম্বর বা বিকল্প কোনো মোবাইল নাম্বার দিতে চান, সেই মোবাইল নাম্বারটা এখানে প্রোভাইড করবেন এবং প্রসেসড অপশানে ক্লিক করবেন। দেখবেন এখানেও OTP দিয়ে অথেন্টিকেট আপনাকে করতে হবে এবং আপনি স্কিপ অপশানেও ক্লিক করতে পারেন যদি না দ্বিতীয় কোনো মোবাইল নাম্বার যুক্ত করতে চান। এখানে প্রশ্ন করবে, আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট টু রেজিস্টার ইউর সেকেন্ডারি মোবাইল নাম্বার? যদি করতে চান ক্যান্সেল, যদি না করতে চান ইয়েস অপশানে ক্লিক করবেন। অটোমেটিক্যালি আপনি ইউজার রেজিস্ট্রেশন ফর্মে প্রবেশ করবেন এবং এখানে দেখতে পাবেন কনজিউমার আইডি, ইনস্টলেশন নাম্বার অটোমেটিক চলে এসেছে এবং কনজিউমার নেম চলে এসেছে এবং সেই সঙ্গে পাসওয়ার্ড, রিটাইপ পাসওয়ার্ড।
এই যে পাসওয়ার্ড রয়েছে আপনাকে ক্রিয়েট করতে হবে এবং এখানে লেখা রয়েছে টু চেঞ্জ নেম প্লিজ কন্ট্যাক্ট ইউর সাপ্লাই অফিস। যদি নেম চেঞ্জ করতে চান, কিভাবে আপনি নাম চেঞ্জ করবেন আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ভিডিওর, সেভাবেই আপনি কিন্তু অনলাইনে এই কাজটি করতে পারবেন। এখানে রেজিস্টার করার একটাই ফ্যাসিলিটি হলো আপনি অনেক রকম কাজ অনলাইনের মাধ্যমে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে কাজ করতে পারবেন। ইউজার আইডি হবে আপনার কনজিউমার আইডি, যেই পাসওয়ার্ড আপনি ক্রিয়েট করবেন সেই পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে নেবেন এবং পাসওয়ার্ড এবং ইউজার আইডি নোট করে রেখে দেবেন এবং এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করে কনফার্ম অপশানে ক্লিক করবেন। কনফার্ম অপশানে ক্লিক করার পর আপনার কাছে একটি পপ আপ মেসেজ শো হবে, দেখবেন রেজিস্টার সাকসেসফুল। আপনি কিন্তু WBSCDCL এর সাইটে লগ ইন করে জানতে পারবেন যে আপনার মোবাইল নম্বর কী রয়েছে, আপনার লোড কী রয়েছে, সমস্ত রকম তথ্য জানতে পারবেন। পরবর্তীতে এ নিয়ে একটি ভিডিও করব। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তীতে গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনি যে মোবাইল নাম্বার ইমেল আইডি রেজিস্টার করলেন এটা কিন্তু ইনস্ট্যান্ট বা সঙ্গে সঙ্গেই আপডেট হয়ে যাবে, কোনো টাইম লাগবে না। এবং SMS পদ্ধতিতে যেহেতু আমি ইউজ করিনি সেক্ষেত্রে আমি বলতে পারবো না। এবং আপনি ডেসক্রিপশন বক্স দেখবেন, সেখানে একটি লিঙ্ক দিয়ে দেবো কীভাবে আপনি মালিকানা বা মিটারের মালিকানা চেঞ্জ করতে পারবেন বা মিটার ট্রান্সফার করতে পারবেন। সেই পদ্ধতি অনলাইন পদ্ধতি আপনি দেখতে পাবেন। ধন্যবাদ।